ওই মহিলাটা বলল, আমার তো এমন তৌফিকও নাই, আপনি এত টাকার মালিক, আপনার কাছে আইছি আমাকে কিছু টাকা ধার দেওয়ার জন্য, আর তো আমার সামর্থ্যও নাই আপনাকে যে আমি আরো কিছু অতিরিক্ত দিয়ে দিব। ঘটনাক্রমে ওই মহিলাটাও ছিল অনেক সুন্দরী, অনেক সুশ্রী মেয়ে ছিল। তখন ওই মহিলাটা যখন তার কাছে গিয়ে টাকা চাইল কিফিল নামক ব্যক্তির কাছে, তখন তার লোভ তৈরি হয়ে গেছে ওই মহিলার প্রতি। বনি ইসরাইলের ওই কিফিল নামক ব্যক্তি ওই মহিলাটাকে বলল, ঠিক আছে তোমাকে আমি কিছু টাকা দিব, তবে শর্ত হইল তুমি অমুক রাত্রে আমার সাথে থাকবে, স্বামী স্ত্রী যেমন ব্যবহার করে তোমার সাথেও আমি তেমন ব্যবহার করব। হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কোরআনে কারিম থেকে যে আয়াতটুকু তেলাওয়াত করেছি, এই আয়াতের সার মর্ম হইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার বান্দা আমাকে ডাকবে, আমি বান্দার ডাকে সাড়া দিব। আমার বান্দা আমার কাছে দোয়া প্রার্থনা করবে, আর আমি আমার বান্দার দোয়া কবুল করব। তো আল্লাহ তাআলা আহ্বান করেছেন যে বান্দা যখন আমার কাছে দোয়া চাইবে, আমি তার সেই দোয়া কবুল করব, অর্থাৎ তার ডাকে আমি সাড়া দেব। এই কারণে মুহতারাম হাজিরিন, একজন মুমিনের সবচেয়ে বড় হাতিয়ার হইল দোয়া, আল্লাহর কাছে দোয়া করা। দোয়া হইল ইবাদতের মগজ, আর দোয়া ছাড়া একজন মুমিন চলা কি নয় সম্ভব। এই কারণে দোয়াকে গুরুত্ব দিতে হবে আল্লাহর কাছে। হাদিসের মধ্যে আসছে, আল্লাহর কোনো বান্দা যখন আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করে চাই, তখন আল্লাহ তাআলা সেই বান্দার হাতকে কালি ফিরাইয়া দিবেন, এটা আল্লাহ তাআলা লজ্জাবোধ করে। সুবহানাল্লাহ। বান্দা দোয়া করবে আর আল্লাহ কিছু দিবে না, কালি হাতে ফিরাইয়া দিবে, এটা আল্লাহ তাআলা লজ্জাবোধ করে। অর্থাৎ মানে বান্দা দোয়া করলে আল্লাহ অবশ্যই তার দোয়া কবুল করবেন, কিন্তু হতভাগা আমরা দোয়া করতেও জানি না। আমরা মানুষের মুখাপেক্ষী হয়, আমরা আল্লাহ তাআলার সৃষ্টির মুখাপেক্ষী হয়, মাখলুকের মুখাপেক্ষী হয়, কিন্তু আমরা আল্লাহর মুখাপেক্ষী হই। আমরা আল্লাহকে বাদ দিয়ে আমরা চাই মানুষের কাছে, কিন্তু যখন আমরা মানুষের কাছে চাই, তখন আল্লাহ তাআলা আমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। আর আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেলে বান্দা যতই সন্তুষ্ট থাকুক আমার প্রতি, কিন্তু সেই বান্দার সন্তুষ্টি আমার বিন্দু পরিমাণও লাভ হবে না। এই কারণে আমার সকলের উচিত হইল আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, উজিবু দাওয়াতাদ দাঈ, আমার কোন দাঈ আহ্বানকারী বান্দা যখন আমার কাছে দোয়া করে, উজিবু তখন আমি সেই ডাকে সাড়া দেই, ইযা দাআন যখন আমার বান্দা আমার কাছে দুই হাত তুইলা তার প্রয়োজনে, তার যত প্রয়োজন জিনিস আছে, তার যত আসবাবপত্র লাগে, এগুলা যখন সে আমার কাছে প্রার্থনা করবে, তখন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আমি আমার ওই বান্দার দোয়া কবুল করি। তবে আমাদের দোয়াটা হতে হবে শর্ত মোতাবেক। দোয়া কবুল হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে। উলামায়ে কেরাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দোয়া কবুল হওয়ার জন্য প্রথম নাম্বার শর্ত হইল, বান্দা যখন দোয়া করবে তখন বান্দার উচিত হইল দোয়ার পূর্বে একটা নেক আমল করা। নামাজ পড়ুক, রোজা রাখুক, সাদকা করুক, ইস্তেগফার করুক,
তাসবিহ তাহলিল পড়ুক, এই সমস্ত নেক আমল করার পরে বান্দার উচিত হইল আল্লাহর কাছে দোয়া করা। বান্দা যদি নেক আমল করার মাধ্যমে, নেক আমল করার পরে যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, হতে পারে ওই নেক আমলটাই ওই দোয়া কবুল হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে উসিলা হয়ে যাবে। আর যখন নেক আমল উসিলা হয়ে যাবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার ওই দোয়াটা অবশ্যই অবশ্যই কবুল করবে। তো নেক ওই দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হওয়ার জন্য প্রথম নাম্বার শর্ত হইল কি হওয়া, কি হতে হবে? নেক আমল করতে হবে দোয়ার আগে। দ্বিতীয় নাম্বার শর্ত হইল দোয়ার আগে ইস্তিগফার পড়তে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ দোয়ার আগে জপতে হবে। কোনো বান্দা যদি তওবা ইস্তিগফার কইরা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা অবশ্যই বান্দার সেই দোয়া কবুল করবে। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আছে হযরত মূসা আলাইহিস সালামের জামানায় একবার, মূসা আলাইহিস সালামের জামানায় সেই দেশের মধ্যে খুব দুর্ভিক্ষ দেখা দিছে, বৃষ্টি হয় না, মানুষের মধ্যে অভাব অনটন দেখা দিয়েছে। তো সেখানকার লোকেরা সকলেই মিলে হযরত মূসা আলাইহিস সালামের নিকট গেলেন, গিয়া বললেন, হে আল্লাহর নবী মূসা, আপনি আল্লাহ তাআলার নিকট দোয়া করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের উপর বৃষ্টি বর্ষণ করে। আপনি আল্লাহর নিকট দোয়া করুন। হযরত মূসা আলাইহিস সালাম ওই সমস্ত লোকদেরকে বলে দিলেন, ঠিক আছে, তোমরা অমুক দিন অমুক জায়গায় তোমরা সকলেই সমবেত হও, তোমাদের সকলকে নিয়ে আমরা আল্লাহ তাআলার নিকট দোয়া করব। হযরত মূসা আলাইহিস সালামের কথা অনুযায়ী কিতাবের মধ্যে আসছে প্রায় ৭০,০০০ মানুষ ওই জায়গার মধ্যে একত্রিত হয়েছেন। ৭০,০০০ মানুষ একত্রিত হওয়ার পর মূসা আলাইহিস সালাম তাদের সকলকে নিয়ে আল্লাহর দরবারে হাত তুললেন। আল্লাহর দরবারে হাত তুলে বললেন, প্রভু হে, দীর্ঘদিন যাবৎ আমাদের জমিনে কোনো ধরনের রহমতের বৃষ্টি হয় না, আমরা খুব দুর্ভিক্ষের মধ্যে পড়ে গেছি, অভাব অনটনের মধ্যে পড়ে গেছি, অতএব আপনি আমাদের উপর আপনার রহমতের বৃষ্টি দান করুন। মূসা আলাইহিস সালাম যখন দোয়া করলেন, আল্লাহর নবী দোয়া করছেন, কিন্তু দোয়া করার পরে দেখা গেল আকাশের মধ্যে কোনো মেঘ বৃষ্টির কোনো আলামত নাই। মূসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বললেন, হে আল্লাহ, কারণ মূসা আলাইহিস সালাম তো হইলেন কালিমুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলেন। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আপনার নিকট এ যাবৎ পর্যন্ত আমি যত দোয়া করেছি আপনি আমার প্রত্যেকটা দোয়াই কবুল করেছেন, কিন্তু আজকে প্রায় ৭০,০০০ মানুষকে নিয়ে আপনার কাছে হাত তুললাম, অথচ আজকে আপনি আমার এই দোয়াটা কবুল করলেন না কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে বললেন, হে মূসা, আজকে তোমার এই দোয়াটা আমি কবুল করলাম না কেন জানো? শোনো, আজকে তোমার দোয়াটা কবুল করি নাই এই কারণে, তুমি যে ৭০,০০০ মানুষ নিয়ে আমার কাছে হাত তুলেছো, এই ৭০,০০০ মানুষের মধ্যে এমন একজন লোক আছে যে লোকটা প্রায় ৪০ বছর পর্যন্ত লাগাতার আমার অবাধ্যতা করেছে। হে মূসা, তোমার এই ৭০,০০০ মানুষের মধ্যে এমন একটা লোক রয়েছে যে লোকটাকে আমি অনেক নাজ নেয়ামত দিয়েছি, যে লোকটাকে আমি দুনিয়ার অনেক নেয়ামত উপভোগ করার ক্ষমতা দিয়েছি, তারপরে এই লোকটা বিভিন্নভাবে আমার সাথে বেয়াদবি করেছে, বিভিন্নভাবে অবাধ্যতার পথে চলেছে, গুনায় জিন্দেগি যাপন করেছে। অতএব তুমি হুকুম দেও, তুমি ঘোষণা দেও, ওই লোকটা যতক্ষণ পর্যন্ত ওই সমাবেশ থেকে বাহির হয়ে না যাইবে
ততক্ষণ পর্যন্ত তোমাদের জমিনে আমি বৃষ্টি বর্ষণ করব না। লোক কতজন? 70,000। তো 70,000 লোকদের মধ্যে একটা লোকের কারণে কি হইতেছে না? রহমতের বৃষ্টি। হযরত মূসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে ঘোষণা দিলেন দাঁড়িয়ে, ওই 70,000 মানুষের সমাবেশের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘোষণাকারী ঘোষণা দিলেন, এই তোমাদের মধ্যে কে আসো যে ব্যক্তি প্রায় 40 বছর যাবৎ পর্যন্ত আল্লাহ তাআলার অবাধ্যতা করেছো, গুনাহ জীবনযাপন করেছো, তুমি ওই মজলিস থেকে উঠে যাও। কারণ তুমি এই মজলিসে থাকার কারণে তোমার দোয়া আল্লাহ কবুল করতেছেন না, আর আল্লাহ দোয়া কবুল না করার কারণে রহমতের বৃষ্টিও আমাদের জমিনে হইতেছে না। তো এভাবে যখন ঘোষণা দিতেছিলেন, ঘোষণা দিতে দিতে যখন এই ঘোষণা গিয়া ওই ব্যক্তির কানে পৌঁছল, তখন ওই যে গুনাহগার ব্যক্তি, তখন সে রাস্তা খুঁজতেছে কিভাবে সে এই মজলিস থেকে বাহির হবে। এখন সে রাস্তাও খুঁজে পাইতেছে না, সে এই মজলিস থেকে যে বাহির হবে কেন? কারণ এত এত হাজার হাজার মানুষের মধ্যে যদি এই লোকটা উঠে যায় তাহলে কি তার লজ্জা লাগবে না? সে খুব টেনশনে পড়ে গেছে, পেরেশান হয়ে গেছে। পেরেশান কি? সে মনে মনে ভাবতে লাগলো, হায়রে এখন যদি আমি এই মজলিস থেকে উঠে যাই তাহলে সমস্ত মানুষ জেনে যাবে যে আমি 40টা বছর পর্যন্ত গুনার কাজ করেছি। আর যদি আমি এই মজলিস থেকে উঠে না যাই তাহলে হতে পারে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহীর মাধ্যমে হযরত মূসা আলাইহিস সালামকে জানায় দিবেন, হে মূসা, অমুক জায়গায় দেখো অমুক ব্যক্তিটা সে হইল আমার অবাধ্যকারী, অতএব তাকে ঘাড় ধরে ওই মজলিস থেকে বাহির করে দাও। সে টেনশনে পড়ে গেছে, সে কি করবে বুঝতে পারতেছে না, লজ্জায় বিমূঢ় হয়ে গেছে। হাই, এখন আমি কি করব? এখন না পারতেছি আমি উঠে যাইতে। আর একটা বয়ও তো ভিতরে আছে, মূসা হইল আল্লাহর নবী, আল্লাহ তাআলা তো তার বন্ধুকে মূসাকে ওহীর মাধ্যমে জানায় দিবেন আমি যে গুনাহগার। অবশেষে সে কোনো কিছু না পেয়ে লজ্জায় বিমূঢ় হয়ে সে ওই ব্যক্তি ভিতরে অনুশোচনা এনে সে আল্লাহকে একবার ডাক দিলেন, হে আমার আল্লাহ, আমি 40টা বছর পর্যন্ত গুনার কাজ করেছি, আপনি 40টা বছর পর্যন্ত আমাকে লুকিয়ে রেখেছেন, আমাকে মানুষের মাঝে প্রচার করেন নাই, প্রকাশ করেন নাই। এখন যদি আমি উঠে যাই তাহলে সকলেই জেনে ফেলবে যে আমি 40 বছর পর্যন্ত আপনার অবাধ্যতা করেছি। হে আমার আল্লাহ, আমি আপনার কাছে তওবা করতেছি, আমি ইস্তেগফার করতেছি, তওবা করতেছি, আর জীবনে আমি আপনার অবাধ্যতা করব না, গুনার কাজ করব না। আপনি আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিন, আমি আপনার কাছে দোয়া করতেছি, আপনি আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আজকে এই আমাদের জমিনে রহমতের বৃষ্টি দান করুন। মনে মনে ওই লোকটা এই অনুশোচনা ভিতরে আল্লাহর কাছে দোয়া করতেছে। যখন ওই ব্যক্তি অনুশোচনা এনে এই দোয়াটা করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির তওবা দোয়াকে সঙ্গে সঙ্গে কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। কেন? কারণ আপনি মনে মনে দোয়া করেন, আল্লাহ আপনার দোয়া শুনেন না? আল্লাহ কেমন কাছে, আয়াতের মধ্যে আসছে, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে নবী, আমার বান্দারা আপনাকে জিজ্ঞাসা করে আমার ব্যাপারে, আমি কোথায় আছি, আমি বান্দার কতটুকু নিকটবর্তী। হে নবী, আপনি জানায় দিন,
ফাইন্নী করিব, আমি বান্দার এত নিকটে যে ওই বান্দার যে শাহরগ আছে, গাড়ের রগ, ওই গাড়ের রগের চাইতো বান্দার আরো অতি নিকটে আমি। তো বান্দা যখন গোপনেও দোয়া করবে তখনও সেই দোয়া আমি শুনবো, আমি কবুল করব। কিতাবের মধ্যে আসছে ওই ব্যক্তিটা যখন মনে মনে অনুশোচনা নিয়ে এই দোয়াটা করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করে নিলেন। দোয়া কবুল করে নেওয়ার পরেই দেখা গেল হঠাৎ আকাশের মধ্যে মেঘ সৃষ্টি হয়ে গেছে। সঙ্গে সঙ্গে সাথে সাথে রহমতের বৃষ্টি ওই জমিনে পড়তে শুরু করছে। যখন রহমতের বৃষ্টি পড়তে শুরু করছে, হযরত মূসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেছেন। মূসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে সেজদায় পড়ে গেলেন। সেজদায় পড়ে গিয়া বললেন, হে আমার প্রভু, আপনি এইমাত্র আমাকে জানালেন এই ৭০,০০০ মানুষের মধ্যে এমন একটা ব্যক্তি আছে যে ব্যক্তিটা ৪০ বছর পর্যন্ত আপনার অবাধ্যতা করছে, যার কারণে আপনি আমাদের জমিনে রহমতের বৃষ্টি দিবেন না। অথচ দেখা গেল এই ব্যক্তিটা এখনো এই মজলিস থেকে বাহির হয় নাই, তো আপনি কোন কারণে আমাদের উপর রহমতের বৃষ্টি দান করলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহীর মাধ্যমে মূসা আলাইহিস সালামকে জানায় দিলেন, শোনো হে মূসা, আমি তোমার কাছে যখন বলেছি যে ওই মজলিসে ৪০ বছর পর্যন্ত অবাধ্যতাকারী একজন বান্দা আছে, তা ঠিক, কিন্তু যখন তুমি ঘোষণা দিছো, ঘোষণা দেওয়ার পরেই সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটা তার ভিতরে অনুশোচনায় এনে আমার কাছে এমনভাবে তওবা করেছে, কবুল করেছে, যে তওবা কবুল করার কারণে আমার আর সহ্য হয় নাই, সঙ্গে সঙ্গে আমি তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিছি। এই কারণে আমি রহমতের বৃষ্টি দান করছি। মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে আবদার জানাইলেন, হে আল্লাহ, তো আপনার এই বান্দাটার সাথে আমার একটু সাক্ষাৎ হওয়ার দরকার ছিল, আপনি যদি তৌফিক দেন। আল্লাহ তাআলা বললেন, না মূসা, যে বান্দাটা ৪০ বছর পর্যন্ত গুনার কাজ করছে, আমি আল্লাহ এটাকে গোপন রাখছি, কাউকে জানাই নাই। এখন সে তওবা করছে, আমার কাছে দোয়া করে ক্ষমা চাইছে, এখন তোমার কাছে সাক্ষাৎ করে আমি মানুষের সামনে প্রকাশ করে দিব, এটা কখনো হতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ কত গাফফার, কত রহমান, কত রাহিম। আমরা যে গুনাহ করি চাইলে আল্লাহ প্রকাশ করে দিতে পারেন না? পারেন, কিন্তু না, তারপরেও আল্লাহ এটাকে ছেড়ে দিতেছেন, আল্লাহ অবকাশ দিতেছেন, দেখা যাক আমার বান্দা আমার কাছে আইসা তওবা করে কিনা। এই কারণে মুহতারাম হাজিরিন, যেটা বলতেছিলাম যে দোয়া হইল মুমিনের সবচেয়ে বড় হাতিয়ার, মুমিনের ইবাদতের মগজ, মূল। একটা মানুষ মাথা ছাড়া যেমন চলতে পারে না, ঠিক তদ্রূপ একটা মানুষ দোয়া ছাড়াও চলতে পারে না। এই কারণে আমার সকলের উচিত হইল আল্লাহর কাছে কি করতে হবে? বেশি বেশি দোয়া করতে হবে। কারণ বান্দা আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ লজ্জাবোধ করেন এই হাতকে কালি হাতে ফিরায় দিতে। এই কারণে আমরা বেশি বেশি দোয়া করবো তো ইনশাআল্লাহ, দোয়া করব আল্লাহর কাছে। আল্লাহ এটা চান যে আমার বান্দা গুনাহ করে আমার কাছে তওবা করুক, আমার কাছে দোয়া করুক। কিতাবের মধ্যে আসছে বনি ইসরাইলের একজন লোক ছিল যার নাম কিফল। ওই কিফিল সে এমন একজন লোক ছিল যে সারাটা জীবন শুধু গুনার কাজই করেছে। দুনিয়াতে এমন কোনো পাপ নাই, দুনিয়াতে এমন কোনো অপরাধ নাই যে অপরাধ ওই কিফিল নামক ব্যক্তির দ্বারা সংগঠিত হয় নাই। তার পাপ সমূহের মধ্যে একটা পাপ ছিল, একটা অপরাধ ছিল, সে সুদে টাকা লাগাইতো। কেউ যদি আসতো, ভাই আমাকে 500 টাকা কর্জা দেন, তখন সে বলতো আমার কাছে টাকা নেই, আমার কাছে কি না টাকা নেই। আবার আর একজন লোক ফিট করে দিত, যা বলো সে যদি আমার কাছ থেকে 500 টাকা নেই 700 টাকা দিবে কিনা, সুদে কারবার করতো।
এই কিফিল মানে সে এমন কোনো গুনাহ নাই যে গুনাহটা তার দ্বারা সংগঠিত হয় নাই, তবে তার গুনাহের মধ্যে, তার এই পাপের মধ্যে একটা পাপ ছিল, সে সুদি কারবার করত, সুদে টাকা পয়সা আদান প্রদান করত। ঘটনাক্রমে আল্লাহর এক বান্দি ওই কিফিল নামক ব্যক্তির নিকট গিয়া বললেন, ভাই আমার, আমি খুব অভাব অনটনের মধ্যে পড়ে গেছি, আপনি আমাকে কিছু টাকা ধার দিন, কর্জা দিন। কিফিল বলতেছেন, আমি টাকা ধার দেই না, তবে আমি টাকা সুদে লাগাই। যদি তুমি আমার কাছ থেকে টাকা নিতে চাও তবে তুমি নেও, তবে কিছুদিন পরে তুমি আমাকে আরো বাড়তি দিতে হবে। তো এই মহিলা বাধ্য হয়ে, দেখা যাইতেছে তার কাছ থেকে টাকা না নিলে সে মুশকিল হয়ে যাবে, বিপদে পড়ে যাবে। বাধ্য হয়ে সে রাজি হয়েছে, ঠিক আছে আমাকে টাকা দাও, আমি তোমার সাথে থাকব। যখন কিফিল নামক ব্যক্তি ওই মহিলাকে টাকা দিলেন, শর্ত অনুযায়ী ওই মহিলা যখন ওই কিফিলের সাথে তার ঘরে গেলেন, রাত্র যখন গভীর হয়ে গেল, কিফিল নামক ব্যক্তি ওই মহিলার কাছে যাওয়ার পরে মহিলা থর থর করে কাঁপতেছে, কান্না করতেছেন মুখ ফিরিয়ে। কিফিল সঙ্গে সঙ্গে মহিলাকে জিজ্ঞাসা করলো, হে ওই মহিলা, তোমাকে তো আমি বাধ্য করি নাই এই জায়গায় আসতে, তুমি তো নিজেই আসছো টাকার বিনিময়ে, অতএব তুমি এখন কেন কান্না করতেছো? ওই মহিলাটা কিফিল নামক ব্যক্তিকে সঙ্গে সঙ্গে উত্তর দেয়, হে কিফিল, আজকে যে ঘটনাটা আমার সাথে ঘটতেছে, ইতিপূর্বে এই ঘটনার সম্মুখীন আমি হই নাই। আমি এই কারণে কাঁদতেছি, কারণ আজকের রাতের পর থেকে আমি হয়ে যাইব জিনাকারিনী, আর কাল কিয়ামতের দিন আমি আমার মাওলার সামনে জিনাকারিনী হিসাবে দাঁড় হতে হবে। এই কারণে আমি কাঁদতেছি। যখন এই কথা বলছেন, ওই কিফিল নামক ব্যক্তির অন্তরে গিয়া ওই কথাটা লাগছে। লাগার পরে কিফিল নামক ব্যক্তি ওই মহিলাকে বললেন, তুমি কি জীবনে এই কাজ করো না? না। কিফিল ওই মহিলাকে বললেন, ঠিক আছে তুমি বাড়িতে চলে যাও, তোমার সাথে আমি আর কোনো কাজ করব না। ওই কিফিল সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দুহাত তুলে বলতেছেন, প্রভু হে, আমি সারাটা জীবন গুনার কাজ করেছি, সুদে কারবার করেছি, জিনা ব্যভিচার করেছি, এমন কোনো পাপ নাই যে পাপ আমি করি নাই। আপনি আমার জীবনের সমস্ত গুনাহটাকে মাফ করে দিন। ওই কিফিল নামক ব্যক্তি এই দোয়া করে, ওই ঘটনাক্রমে ওই রাত্রে কিফিল নামক ব্যক্তি মারা যায়। মারা যাওয়ার পরে সকালে যখন খবর হয় এলাকাবাসীদের নিকট, তখন সকলেই খুশিতে আলহামদুলিল্লাহ বলতেছে। খারাপ ব্যক্তি মারা গেলে অনেকে খুশি হয় না? এই কিফিল নামক ব্যক্তিও মারা যাওয়ার পরে সকলেই খুশি হয়ে গেছে, বলতেছেন আলহামদুলিল্লাহ, এই ব্যক্তিটা মারা গেছে, এই ব্যক্তিটা এমন কোনো গুনার কাজ নাই যেটা সে করে না। কিন্তু আশ্চর্য বিষয়, যখন মানুষ ওই কিফিলের বাড়িতে গেলেন, গিয়া দেখলেন কিফিলের বাড়ির গেটের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতিভাবে লিখে দিয়েছেন, হে লোক সকল, তোমরা শুনো, আমি কিফিলের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিছি। যখন গিয়া দেখলেন এই লেখাটা, তখন তারা সকলে হতভম্ব হয়ে গেলেন। দেখা গেল ওই ব্যক্তি কিফিল, সে রাত্রে আল্লাহর দরবারে তওবা করে দুহাত তুলে সে ইস্তেগফার করে আল্লাহর কাছে অনুতপ্ত হয়েছে, যার ফলে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। এই কারণে মুহতারাম হাজিরিন, আপনা আমার সকলের উচিত হইল গুনাহ করার সাথে সাথেই আল্লাহর কাছে কি করতে হবে? দোয়া করতে হবে, তওবা ইস্তেগফার করতে হবে। তো যেটা বলতেছিলাম যে আল্লাহর কাছে দোয়া কবুল হওয়ার জন্য প্রথম নম্বর শর্ত হইল নেক আমল, তথা নেক আমল করার পরে আল্লাহর কাছে দোয়া করলে সেই দোয়া আল্লাহ অবশ্যই কি করবেন? কবুল করবেন। দ্বিতীয় নম্বর হইল দোয়া কবুল হওয়ার জন্য ইস্তেগফার কইরা দোয়া করা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ভিতরে ভিতরে অনুশোচনা আইনা অনুতপ্ত হইয়া তওবা করে আল্লাহর কাছে দোয়া করলে
অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়া কি করবেন, কবুল করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সকল